আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আমরা এখানে এসেছি, এটা এখন আল্লাহর জমিন না, এটা হলো এখন জান্নাতের বাগান। মালিক যেন আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করেন, পড়েন আমিন। এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, এই পৃথিবী থেকে আপনাকে চলে যেতেই হবে। অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সব অপরাধ থেকে মাফ চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? মালিক আপনাকে বলছেন, হে মেহেরপুরের মুসলমান, হে জাউবাড়িয়ার মুসলমান, তুমি যদি তোমার রবের কাছে ধরা দিয়ে দাও, রবকে যদি তুমি ডাকো, রবকে যদি বলো উদউনি, মালিক আপনি আমাকে মাফ করে দেন, রবকে যদি তুমি ডাকো, আমার মতিউর রহমান মতিন ভাইয়ের এলাকার মানুষ তোমাদেরকে বলছি, তরুণ, তোমার যা কিছু প্রয়োজন সব যদি তুমি একজনের কাছে চাও, টাকা লাগবে, পয়সা লাগবে, রিজিক লাগবে, তোমার অসুস্থতা আছে, সুস্থতা লাগবে, তোমার রবকে যদি তুমি স্মরণ করো, বিশ্বাস করো তোমার রব তোমার ডাকে সাড়া দিয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? মালিকের জন্য বলেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম তোমার কি লাগবে বলো, আমাকে ডাকো। উদউনি, আমাকে ডাক। আমরা ডাকবো কাকে? আওয়াজ করে বলেন ডাকবো কাকে? মালিক বলছেন আমাকে ডাকো, আমাকে ডাকো। আমাকে যদি তুমি ডাকো, ও মতিউর রহমান মতিন তুমি যদি আমাকে ডাকো, আব্দুল্লাহ মামুন তুমি যদি আমাকে ডাকো, তোমার ডাকতে দেরি, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমার সাড়া দিতে রব দেরি হয়ে যাবে না। পড়েন আল্লাহু আকবার। আমাদের ডাক শুনে কে? জোরে বলেন শুনে কে? আপনি যখন চাইবেন, আপনার যখন চাহিদা থাকবে, আপনি যখন চাইবেন, আমার কাছে যোগান এটা কম আছে, মতিউর রহমান ভাই মতিন ভাই একজন দায়িত্বশীল মানুষ, উনি লিমিটেড আনলিমিটেড না, ওনারও একটা দায়বদ্ধতা আছে, কথা বলেন না কেন? কিন্তু একজন আছে আনলিমিটেড, চাইবেন যত, দেবার জন্য তত রেডি। আওয়াজ করে বলেন না তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? রবের কাছে যদি চান, রবকে যদি ডাকেন, বলেন যদি রব্বানা রব্বানা বলে যদি ডাকেন, মালিক বসে থাকে না। আওয়াজ করে বলেন তো রব্বানা, আর জোরে সবাই বলেন রব্বানা। আমার মতিন ভাইয়ের এলাকার মানুষ, দরদ নিয়ে বলছি তোমাদের, আমার কলিজার টুকরা তরুণ আর যুবকেরা তোমাদেরকে বলছি, জাউবাড়িয়ার মুসলমান তোমাদেরকে বলছি, আনারুল ইসলাম ভাইয়ের এলাকার মানুষ তোমাদেরকে বলছি, আমার প্রিয় আক্তার ভাইয়ের এলাকার মানুষ, সাব্বির ভাইয়ের এলাকার মানুষ তোমাদেরকে বলছি, শাহরিয়ার ভাইয়ের এলাকার মানুষ তোমাদেরকে বলছি, হে তরুণ যুবক, তোমার রবকে যদি তুমি একটু মন দিয়ে দিল দিয়ে রব্বানা বলো, যখনই বলো, তুমি এখন বলেছো রব্বানা, তোমার রব তোমার এই ডাক শুনে ফেলেছে। পড়েন আল্লাহু আকবার। একটু মন খুলে বলেন না আওয়াজ করে রব্বানা। আপনার লোকসান হয়নি, আমি বলছি, শুধু আমি না, আপনার রাসূল বলেছেন। আমি যদি এখানে বসে রব্বানা বলে ডাকি, আমার মতিন ভাই এখানে বসে ডাকে, আমার শাহরিয়ার ভাই এখানে বসে ডাকে, আক্তার ভাই যদি এখানে বসে ডাকে, বিশ্বাস করুন আপনি ডেকেছেন, এখন রব্বানা বলেছেন, জানলে অবাক হবেন আপনার রাসূল কি বলেছেন জানেন? ফেরেশতারা এখন এই মুহূর্তে আপনাদের রব্বানা ডাকটা শুনবার পরে তিনি আল্লাহকে ডেকে ডেকে বলছেন, তারা আল্লাহ, হে মালিক, মেহেরপুরের ঝাউবাড়িয়ায় আপনাকে ডাকছে, রব্বানা বলছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ঝাউবাড়িয়ার মুসলমান মতিন ভাইয়ের এলাকার মানুষ শোনো, তুমি যখন রব্বানা বলেছ, এই যে রব্বানা বললা, রব্বানা বলবার সাথে সাথে ফেরেশতারা কি বলে জানো? ও আল্লাহ, ঝাউবাড়িয়ার দিকে তাকাও, দেখো না তোমাকে ঝাউবাড়িয়ার মুসলমানেরা ডাকে। মুহতারাম সভাপতি আফজাল হোসেন হাফিজাহুল্লাহ ওনার এলাকার মানুষ, আল্লাহ তোমাকে ডাকে রব্বানা বলে, উত্তরে মালিক কি বলে আপনি জানলে অবাক হবেন। আল্লাহ বলতেছেন ফেরেশতাদের কাছে, আল্লাহ নিজে প্রশ্ন করছেন, হে ফেরেশতারা, আয়ালামু আবদি আন্না লাহু রব? আওয়াজ করে আল্লাহু আকবার বলো।
আয়ালামু আবদি আন্না লাহু রাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছে দেখো, কলিজার টুকরা তরুণ দেখো, ফেরেশতারা এখন বলছে আল্লাহ তোমাকে ডাকছে। আল্লাহ উত্তরে বলছে আয়ালামু আবদি আন্না লাহু রাব। হে ফেরেশতারা, জাউবারিয়ার মুসলমানেরা কি জানে? মতিউর রহমান মতিনের এলাকার মানুষগুলো কি জানে? আনারুল ইসলামের এলাকার মানুষগুলো কি জানে ওদের একজন রব আছে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নিজে ফেরেশতাকে প্রশ্ন করছে, হে ফেরেশতারা, ওই জাউবারিয়ার মুসলমানরা কি জানে ওদের একজন রব আছে? আমার জাউবারিয়ার মুসলমানেরা, মেহেরপুরের মুসলমানেরা, আমার কলিজার টুকরো তরুণের যুবকেরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, চোখের পানি ছেড়ে আপনি যখন রব্বানা রব্বানা বলে কাঁদেন, রব্বানা যালামনা আনফুসানা বলে মা আপনি যখন কাঁদেন, জায়নামাজের মুসল্লা যখন চোখের পানি দিয়ে আপনি ভিজিয়ে ফেলেন, আপনার রব ফেরেশতাদের কাছে প্রশ্ন করে, ও ফেরেশতারা বিশ্বাস কর, তোরা যে বলছিস ওদের একজন রব আছে, ওরা জানে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন। তোরা সাক্ষী থাক, ওরা কি চায় বল। ফেরেশতারা বলে মালিক ওরা ক্ষমা চায়, ওরা সুস্থতা চায়, ওরা কোরআন চায়, ওরা সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, কোরআনের আইন চায়। আল্লাহ বলছেন তোরা সাক্ষী থাক, ওরা যেহেতু আমার কাছে ক্ষমা চায়, ওরা যেহেতু আমার কাছে রিজিক চায়, আমাকে রব্বানা বলে যেহেতু ডেকেছে, তোরা সাক্ষী থাক আমি জাউবারিয়ার মুসলমানদেরকে মাফ করে দিলাম। এবার আওয়াজ করে বলেন রব্বানা রব্বানা। আপনি বললেন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা এখন বলল, আবার আল্লাহ বলল ওরা জানে ওদের একজন রব আছে, তোরা সাক্ষী থাক আমি ওদের মনের নেক মাকাসিদ গুলো কবুল করে নিলাম। একটু বলেন তো আওয়াজ করে রব্বানা, সবাই আওয়াজ করে বলেন না রব্বানা। রব্বানা বললেন, এজন্য আপনি রবের কাছে রব্বানা রব্বানা বলে দোয়া করবেন। ও আমার আব্দুল মতিন ভাই, মতিউর রহমান মতিন ভাই, আপনার এলাকার মানুষদেরকে বলে যায় আপনি আমাদের নেতা মানুষ, আপনি আমাদের চেয়ারম্যান, অভিভাবক, লিডার, আপনার মাধ্যমে এদেরকেও জানিয়ে দিতে চাই আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনটাকে অন্যায় দিয়ে একেবারে জনমের মতো সাজিয়েছি, চারপাশে আমার অন্ধকার। মনে রাখবেন আপনি যদি আমল দিয়ে নিজেকে না সাজান, আমল দিয়ে নিজেকে যদি আলোকিত না করেন, চারপাশ যেমন সুদ, ঘুষ, মানুষকে ঠকিয়ে জুলুম করে জোর করে জমি দখল করে বসে আছেন, এই সকল কাজগুলো জনগণকে ঠকাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, কোরআনের কর্মীদেরকে শাস্তি দিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, কত ধরনের অন্যায় অপরাধ করছেন। বিশ্বাস করুন যেমন করে চার পাঁচটা অন্ধকার গুনাহগুলো দিয়ে সাজিয়েছেন, কবরের মধ্যে গেলে ওইভাবে আপনাকে অন্ধকারের মধ্যে ডুবে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে বলছি, জাউবারিয়ার মুসলমান তরুণের যুবক, তোমাকে বলছি শক্তি থাকলেই শক্তির অপব্যবহার করবে না, ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে তোমাকে কাজ করতে হবে। তোমার বিরুদ্ধে হামলা, মামলা, মোকদ্দমা আসবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে, দুর্নীতি আসবে, তারপরেও মাথা উঁচু করে খালিদ বিন ওয়ালিদের মতো লিল্লাহি তাকবীরের মাধ্যমে আল্লাহর জমিনে তোমাকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর জমিনে কারা কারা এই জমিনে কোরআনের পক্ষে থাকতে চাও, তো হাত তুলে আমার রবকে দেখায় দাও। আমার বন্ধুগণ, খবরদার, তোমাকে বলছি, কোন শাস্তি, কোন ষড়যন্ত্র, সেইগুলোকে ভয় পাবে না। এ জমিন কোন নেতার নয়, এ জমিন কোন বাবার নয়, এ জমিন কোন লিডারের নয়,
এই জমিনটা মহান রবে। আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করে যাবে। কোরআনের পক্ষে যদি কাজ করো, কোরআন বলে তোমাকে বাঁচাবে। কথা বলো ঠিক কিনা? কোরআনের আইন তোমাকে মেনে নিতে হবে। আল্লাহর জমিনে যখন তুমি মুসলিম হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, লা ইলাহা ইল্লাল্লাহ যখন তুমি বলেছো, মনে রাখতে হবে আল্লাহর জমিনে কোনো মানুষের আইন তোমার কাছে হতে পারে না। আল্লাহর জমিনে তোমাকে একজনের আইন মানতে হবে। কথা বলো তিনি কে?